আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে রমজান মোবারক। দেখতে দেখতে চলে এলো আমাদের প্রিয় মাসটি। রোজা রেখে তেলে ভাজা আনহেলদি স্ন্যাক্স যারা অ্যাভয়েড করতে চান তাদের জন্য আমার আজকের তেল ছাড়া ঝটপট ইউনিক ইফতার স্ন্যাক্স রেসিপি। আমার আজকের রেসিপির তালিকায় থাকছে ক্রিস্পি ফ্রাইড স্যান্ডউইচ। ফ্রাইড রেসিপিগুলো একদম কম সময় এবং একদম অল্প উপকরণে বানিয়ে ফেলতে পারবেন, আর খেতেও কিন্তু অসম্ভব মজাদার হয়। রেসিপিটি বানাতে আমার লাগবে ডিম। তো আমি এখানে 3টা সেদ্ধ ডিম নিয়েছি। তো ডিম 3টাকে এখন আমি গ্রেট করে নিচ্ছি। ডিমগুলো আমার গ্রেট করে নেওয়া হয়ে গেছে। এখন একটা মিক্সিং বলে ডিমগুলোকে নিয়ে নিচ্ছি। এখন গ্রেট করা ডিমের মধ্যে অ্যাড করে দিচ্ছি 1.5 টেবিল চামচ ক্যাপসিকাম কুচি, 1.5 টেবিল চামচ গাজর কুচি, 1 টেবিল চামচ টমেটো কুচি, 1 টেবিল চামচ পেঁয়াজ কুচি, 3-4টা কাঁচামরিচ কুচি করে কেটে নিয়েছিলাম সেটাও অ্যাড করে দিলাম। স্বাদ মতো লবণ, 1/2 চা চামচ লাল মরিচের গুঁড়া, এর মধ্যে অ্যাড করে দিয়েছি 1 টেবিল চামচ মায়োনিজ। এখন সবকিছুকে আমি ভালোভাবে মিক্স করে নিচ্ছি। কয়েক ফোঁটা লেবুর রস অ্যাড করে দিচ্ছি। লেবুর রসটাকে অ্যাড করার পরে আবারও সবকিছুকে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। আমার ভেতরের পুরটা রেডি, এক সাইডে রেখে দিচ্ছি। এখানে আমি কিছু পাউরুটি নিয়েছি। পাউরুটিগুলোকে আমি হালকা করে বেলে নিচ্ছি। খুব চাপচাপি করে বেলে নেওয়ার কোনো প্রয়োজন নাই। এইবারে বানিয়ে রাখা পুরটাকে চামচের সাহায্যে পাউরুটির উপরে এভাবে লাগিয়ে নিচ্ছি। একটা পাউরুটির উপরে পুরটা লাগিয়ে নেওয়া হয়ে গেছে। এখন সাইড থেকে নিয়ে এইভাবে ভাঁজ করে দিচ্ছি স্যান্ডউইচের শেপে। আমার সবগুলো নাস্তা বানিয়ে নেওয়া হয়ে গেছে। এখন চলে যাচ্ছি চুলায়। চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি। প্যানটা আমার গরম হয়ে গেছে। সামান্য পরিমাণ বাটার দিয়ে মেল্ট করে নিচ্ছি। এখন নাস্তাগুলোকে দিয়ে দিচ্ছি। নাস্তাগুলোকে ভেজে নেওয়ার সময় চুলার আঁচটা অবশ্যই লো মিডিয়াম হিটে রাখতে হবে। তো এক পাশটা আমার হয়ে গেছে, এইভাবে উল্টিয়ে দিচ্ছি। তো আমার ভাজা হয়ে গেছে, এগুলোকে আমি উঠিয়ে নিচ্ছি। আর বাকিগুলোকে আমি সেম প্রসেসে ভেজে নেব। আমার সবগুলো নাস্তা ভেজে নেওয়া হয়ে গেছে, এগুলোকে এখন পরিবেশন করে দেখাচ্ছি। এই নাস্তাটি যতটা না লোভনীয় দেখতে, তার চেয়ে অনেক বেশি মজাদার হয় খেতে। রমজানে ইফতার আইটেমে হেলদি একটি রেসিপিটা বাচ্চারাও কিন্তু ভীষণ পছন্দ করবে, আর ওপরে কিন্তু অনেক বেশি ক্রিস্পি হয়। রেসিপিটা অবশ্যই একবার হলো রমজান মাসে ইফতার আইটেমে বানিয়ে খাবেন, আর আমাকে সুন্দর একটি কমেন্ট করে জানাবেন কেমন হয়েছিল রেসিপিটি।